সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল শুভদীপ ক্রাফটে। তো যেমনটা কথা দিয়েছিলাম, আজকে আমরা কম্পোজিশন নিয়ে কথা বলবো। কম্পোজিশন এর সংক্রান্ত কিছু জিনিস তোমাদেরকে বোঝাবো। তাছাড়া আমি এটা ড্রয়িং করেও দেখাবো, ওয়াটার কালার করে দেখাবো কেমন করে কম্পোজিশনটাকে আমরা রিয়েলি ড্রয়িংয়ে ইমপ্লিমেন্ট করি। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো যেমনটা বলেছিলাম, আজকে শুরু করব কম্পোজিশন। তো কম্পোজিশন কী হয়? যে কোনো জিনিসকে সাজানোর নাম কম্পোজিশন। কম্পোজ কথাটার মধ্যে রয়েছে কম্পোজিশন। তো আমরা ছবিটার মধ্যে কোন কোন এলিমেন্ট কোন কোন জায়গায় রাখবো, সেটাকে আমাদের নিজের মতো করে সাজানো, জিনিসটা যাতে দেখতে ভালো লাগে, দর্শক যাতে বুঝতে পারে জিনিসটা কী বানাচ্ছি আমরা, সেটাকে বলে কম্পোজিশন। তো কম্পোজিশনে কিছু রুল হয়, যেরকম রুল অফ থার্ড হয়, ঠিক আছে, গাইডলাইন হয়, সেন্টার গাইডলাইন, সেরকম অনেক ধরনের রুল হয়ে থাকে। সেগুলো নিয়ে আমি ভবিষ্যতে ফটোশপে দেখাবো এক এক করে কী হয়। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রুল অফ থার্ড আর সেন্টার গাইডলাইনকে ফলো করে করব। তো রুল অফ থার্ড দেখে নেওয়া যাক। রুল অফ থার্ড হচ্ছে একটা পেজের বা একটা ক্যামেরাতে, এটা ক্যামেরাও মানে ফটোগ্রাফির ক্ষেত্রেও সেম আর পেন্টিংয়ের ক্ষেত্রেও সেম। তো এটা ক্যামেরা, একটা ফটোগ্রাফিকে এরমভাবে তিনটে ভাগে ভাগ করে নিতে হয় আমরা। এরমভাবে লম্বা চওড়াতে একটু একা বেঁকা হতে পারে, এদিকে লাইনটা মাফ করবেন। তো তিনটে ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। আর এই সাইড দিয়েও তিনটে ভাগে ভাগ হয়। যখনই হয়ে গেল এটা, তো আমাদের কাছে চারটে পয়েন্ট পাওয়া যায়, একটা দুটো তিনটে চারটে পয়েন্ট। এই চারটে পয়েন্টকে কেন্দ্র করে আপনি চারটে পয়েন্টের যেখানে তোমরা ছবিটা রাখবে, যেখানেই তোমাদের সেন্টার অবজেক্ট থাকবে, সেটা ডাইরেক্ট ভিউয়ারের আই অবধি পৌঁছয়। কেন ভিউয়ারের ডাইরেক্ট আই অবধি পৌঁছয়? কারণ আমরা ওয়াইড অ্যাঙ্গেল দেখি। এবার ওয়াইড অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেলের পাশের মোটামুটি পাশের দুই পাশের 30-30 ডিগ্রি মতো আমরা পুরোটা রেকগনাইজ করতে পারি না কী রয়েছে, কিন্তু আমরা তার আগের জিনিসগুলোকে স্পষ্ট দেখতে পারি। মানে তুমি যদি চোখে ওয়াইড অ্যাঙ্গেলে দেখো, তাহলে তোমার চোখের সামনে যা যা রয়েছে সেই জিনিসগুলোকে দেখতে পাচ্ছ, তো সেটা ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যেই দেখছো। সেরকমই জিনিসটা এখানে। তো এই জায়গাগুলোতে রাখলে ওয়াইড অ্যাঙ্গেলটাকে ক্যাপচার করে, আর বাকি যে জায়গাটা থাকে ওটাকে বলে নেগেটিভ স্পেস। তো চলো শুরু করা যাক। আমি আজকে যে পেন্টিংটা করছি, এটা আমি একটা ওয়াটার কালার দেখেই করছি। গ্যারি বলে একজন আর্টিস্ট রয়েছে, ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট, ওয়াটার কালার আর্টিস্ট। তো যেরকমটা বলেছিলাম, খুব রাফ আমরা একটা স্কেচ বানাবো। রাফ স্কেচ বানিয়ে এখানে একটা গাছ হবে। আশা করছি সবাই বুঝতে পারছো। এটা একটা পার্কের মতো জায়গা, এখানে একটা মূর্তি থাকতে পারে কোনো, সেটা ভবিষ্যতে দেখবো কি বানাই এই জায়গাটাতে। এইখানটাতে একটা বিল্ডিং হবে, এই জায়গাটা শ্যাডো এরিয়াতে আসবে, আর এখানটাতে একটু গাছ হবে, আর একটা গাছ থাকবে। এই পেন্টিংটা অ্যাভেলেবেল থাকবে, আমি গুগল অ্যাভেলেবেল আছে, দেখে নিতে পারো তোমরা। আর তাছাড়া তার চ্যানেলও আছে, তার চ্যানেলটাকেও দেখো, ফলো করো, এরকম বাইরের আর্টিস্টদেরকে ফলো করো, নিজের কাজ ভালো হবে আরও। তো এটা হচ্ছে সেন্টার গাইডলাইন। কেন সেন্টার গাইডলাইন? এটা না, দেখো এখানে যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো আমাদেরকে টোটাল কম্পোজিশনটাতে নিয়ে যাচ্ছে, এই জায়গাটাতে টোটালটাকে নিয়ে যাচ্ছে। যদি এখানে আমি লাইন ড্র করি, পার্সপেক্টিভ লাইন্স, তাহলে এরকমভাবে ড্র হবে। আর এই দিক দিয়ে যদি ড্র করি, তাহলে এরকমভাবে ড্র হবে। এই জিনিসটা টোটাল আমাদের কম্পোজিশনের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। তাই জন্য এটার নাম সেন্টার গাইডলাইন বলা হয়। এটাকে সেন্টারের মধ্যে নিয়ে যাচ্ছে ছবিটার। এরকম একটা সিম্পল রাফ স্কেচ করে নিলাম। এবার এর কালারে ঢুকছি আমরা, যেরকমটা আমি করে থাকি। ইউজ করছি ফ্যান ব্রাশ। আল্ট্রামেরিন ব্লু,
দূরের জিনিসকে দেখানোর জন্য সবসময় হালকা কালার ইউজ করা উচিত, আমি আগেও বলেছি। তার জন্য আমি ব্ল্যাক আর ব্লু একটু মিশিয়ে হালকা কালার বানিয়ে নিলাম। দেখো একদম লাইট কালার, আর একদম লাইটভাবেই আমি লাগাচ্ছি জিনিসটাকে। এখন কালারটা অনেক ডিপ দেখতে লাগতে পারে, কিন্তু জিনিসটা যখন শুকিয়ে যাবে তখন একদম হালকা কালারের মধ্যেই চলে আসবে সম্পূর্ণটা। সরি ফর দ্য নয়েস, বাড়িতে কথা বলে কিছু করার নেই। মাটির জায়গাটাতে আমি ইউজ করছি ব্রাউন সিয়ানা হালকা করে, সাথে একটু রেড মিশাবো আর একটু ব্লু, তাহলে একটু শ্যাডোইশ কালার আমি পেয়ে যাবো। তো শ্যাডোইশ কালার দিয়ে এই সাইডের টোটাল বিল্ডিংটাকে দেখতে পাচ্ছ আমি এখানে কুল কালার ইউজ করছি প্রচণ্ড। এখানটাতে শ্যাডো এরিয়াটা বানাচ্ছি। গাছ দেবো, গাছ দেওয়ার জন্য স্যাপ গ্রিন, একটু লেমন ইয়েলো আর একটু ব্রাউন সিয়ানা, তাহলে আমরা ন্যাচারাল একটা গাছের কালার পাই। একদমই ন্যাচারাল, এরকম টাইপের একটা ন্যাচারাল গাছের কালার। ন্যাচারাল গাছের কালারটা নিয়ে ওয়েট যতক্ষণ ভিজা আছে অবজেক্টটা, তার মধ্যেই দিয়ে দেবো। আর যেহেতু এই গাছটা কাছে, সেই গাছটা একটু ডিপ করতে হবে আমাদের কাছে বোঝানোর জন্য, একটুখানি নীল মিশিয়ে নিলে, যেমনটা বলেছিলাম ফ্রিলি জাস্ট স্ট্রোক পেন্ট করে দাও, আর কিচ্ছু না। এইখানটা তো অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, ফার্স্ট লেয়ারে কিন্তু মাথায় রাখবে, যখন ফার্স্ট লেয়ারে কাজ করছো, এই ফার্স্ট লেয়ারটাতে তুমি যেরকমভাবে পেন্টিংটাকে দাঁড় করাবে, তোমার আলটিমেটলি পেন্টিংটা ওরকমই জায়গাতে ড্রিভেন হবে। ফার্স্ট লেয়ারটাতে একটু কাজ করে দাঁড় করিয়ে দিও পেন্টিংটাকে, যখনই পেন্টিংটা করছো তোমরা, যাই বানাচ্ছ না কেন। দেখো এখানে আমি কিছু কিছু সাদা জায়গা ছেড়ে দিয়েছি, এই জায়গাগুলোতে আমি মানুষ করব। মানুষ যদি অ্যাড করা হয় তখন মানুষগুলোকে আমি আরামসে অ্যাড করতে পারবো। নীলটাকে আরেকটু হালকা করে নিলে দূরের কিছু ফর্মসগুলো বুঝিয়ে দিতে পারবো, খুব ইজিলি বুঝিয়ে দেওয়া যায় এইভাবে। বেশি কাজ আমরা কিন্তু করব না। ফার্স্ট লেয়ারে তুমি যতটা ডার্ক দেবে, তোমার পেন্টিংটা যখন শুকাবে ফার্স্ট লেয়ারটা, তখন পেন্টিংটাতে অতটা ডার্ক কিন্তু ক্যারি করবে, খুব সুন্দরভাবে ডার্কটা ক্যারি করে। তাই জন্য আমার যদি ডার্ক দেওয়া থাকে গাছের মাঝে একটু, তো আমি এই লেয়ারই সেটা কমপ্লিট করে দেবো ডার্কনেসটা।
দেখো আমরা এতটার মধ্যে ছেড়ে দিলাম ফার্স্ট লেয়ারটা করে, ফার্স্ট লেয়ারটা শুকোক, তারপর আমরা সেকেন্ড লেয়ারের দিকে এগোবো আস্তে আস্তে। তো ফার্স্ট লেয়ার আমাদের শুকিয়ে গেছে, এবার আমরা এগোবো সেকেন্ড লেয়ারের দিকে। তো সেকেন্ড লেয়ার যেরকম বলেছিলাম ম্যাক্সিমাম কাজটা আমাদের সেকেন্ড লেয়ারেই হয়। সেকেন্ড লেয়ারের জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচ্ছি, ফ্ল্যাট ব্রাশ দিয়ে করবো, ঠিক করেছি। শুরু করবো লাইট দিয়ে, ডার্কে আসবো আস্তে আস্তে। জাস্ট ছোটো ছোটো করে শেপগুলোকে আমি বুঝিয়ে দেবো কী আছে কোথায় আছে। দূরের শেপ ওই জন্য একটু ধরে ধরে করছি আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। শ্যাডোটা বেরিয়ে গেল এখান থেকে। এখানে ছোট ছোট করে শেপ ডিফাইন করে দিলাম। নীলের কনসিস্টেন্সিটা রাখতে হবে, কারণ যেহেতু এই যে বললাম দূরের শেপ, ওই জন্য হালকা হবে, তো গোল্ড কালারের ওপর হবে। এটা অনেক ডার্ক হয়ে গেছে কালারটা, একটু হালকা করে নেবো। টিস্যু পেপার খুব জরুরি, সবসময় হাতের কাছে রাখবে। এবার কাছের শেপে আসবো। কাছের শেপের মধ্যে এই বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা বেগুনির মধ্যে বেরোবে, সুপার কুলে হবে এটা। সরি, বাড়িতে রান্না হচ্ছে, কিছু করার নেই, সাউন্ড একটু আসবে। কালারে ভ্যারিয়েশনটা খুব জরুরি, মাথায় রাখবে সবসময়, যে কালারে যেন ভ্যারিয়েশন থাকে তোমাদের। আমি দেখো কিন্তু এগুলো সব কিন্তু কুল কালারের মধ্যেই রেখেছি সাধারণত। এই দিকটাতে আমি একটু ওয়ার্ম কালার দিয়েছি, সেহেতু ওয়ার্মের দিকে এগোচ্ছে আস্তে আস্তে, কুল থেকে ওয়ার্মে যায়। আর পেপার হোয়াইট ছেড়েছি আমি অনেক জায়গায়, পেপার হোয়াইট, এগুলো সান
বার্নটা যেটা হয় সূর্যের আলোতে ন্যাচারাল একটা বার্ন হয় সব কিছুতে, ঠিক আছে, যেটা তুমি রিয়েল লাইফে শীতকালে সব থেকে ভালো বুঝতে পারবে এই এক্সাম্পলটা, বার্নটা, ওইটাকে বোঝানোর জন্য। গাছটাতে একটু কাজ করে নেবো, এটা রাউন্ড ব্রাশ নিয়ে নেবো। জাস্ট শেপটাকে বুঝিয়ে ছেড়ে দেবো, জানলা আছে বলে, কোনো ফর্মেশনে আমি যাব না। জাস্ট শেপটাকে বুঝিয়ে হালকা করে এইটুকু শেপ চলে গেল এখানে। গাছ হয়ে গেল, দূরের গাছ আমার বেরিয়ে গেছে। এবার এইটুকু জায়গাতে শেপটাকে একটুখানি ফর্মেশনটা দিয়ে দেবো আমি। এই যে বলেছি দূরের জিনিস তো হালকার মধ্যে বেরোবে, যাই হবে হালকার মধ্যে, ছোট ডিটেল হলো সেটা হালকার মধ্যে হবে। হালকার মধ্যে আমি কিছু বাড়ি ঘরে এখানে জানলা একটু ফর্মেশন দেবো, যে কয়েকটা জানলা রয়েছে। এবার জানলার ক্ষেত্রে কিন্তু আমি পাল্লা পাল্লা কিচ্ছু দেখাবো না, লাইন দিয়ে ছেড়ে দেবো। এই সাইডের ক্ষেত্রেও সেম, এই সাইডের ক্ষেত্রে আরও হালকা। বিল্ডিং, আমার দূরের বিল্ডিং বেরিয়ে গেছে কিন্তু দেখতে পারো তোমরা। এবার সেকেন্ড লেয়ারে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে এসছে, ছোট্টখাটো কিছু জিনিস দিয়ে আমি সেকেন্ড লেয়ারটাকে ছেড়ে দেবো, তারপর থার্ড লেয়ারে গিয়ে ফাইনাল করে দেবো। আচ্ছা, আমি সেকেন্ড লেয়ারের মধ্যে স্ট্যাচুটা যেটা বলছিলাম, স্ট্যাচুটাকে বানিয়ে নেবো। স্ট্যাচুটা বানানোর জন্য আমি একটা ছোটো স্মল সাইজের ব্রাশ নেবো, লাইক 2 নম্বর ব্রাশ আমি ইউজ করছি স্ট্যাচুটা বানানোর জন্য। স্ট্যাচুটা মেনলি ব্লু কালার দিয়ে ব্ল্যাক আর ব্লুকে হালকা করে মিশিয়ে একটু ডার্ক ব্লুইশ কালার হবে, সেটাকে হালকা করে নেবো জল মিশিয়ে। স্ট্যাচুটার জায়গাটা খুব ভাইটাল, মিডিলে রয়েছে একদম স্ট্যাচুটা, ধরে একটু করলে ভালো হয় স্ট্যাচুটার ক্ষেত্রে।
সামথিং লাইক দ্যাট, এরকম টাইপের কোনো একটা স্ট্যাচু আছে। যদি একটু চাও তো ডার্ক কালার অ্যাড করে দিতে পারো, ওটা নিজের মতো করে ওটা স্প্রেড হয়ে যাবে পুরো ছবির মধ্যে, যেটা খুব সুন্দর একটা ফ্লেভার দেবে ছবিটাকে। শপকে বুঝিয়ে দিলাম আমি, খুব ডার্ক হয়ে গেছে যেহেতু শপটার শপ কাইন্ড অফ কিছু আছে। বিভিন্ন ধরনের কালার ইউজ করতে, আমি একটু রেডের মধ্যে ইউজ করছি। যেহেতু শ্যাডো এরিয়াতে রয়েছে জিনিসগুলো, হালকা কালার ইউজ করেই ভালো। সামথিং কিছু আছে বুঝিয়ে দেওয়া হলো। এবারে মানুষের জন্য কী করতে হবে দেখো, যখনই মানুষ পেন্ট করবে, মানুষ পেন্ট করার জন্য সব থেকে ভাইটাল হচ্ছে হালকা করে ছোটো ছোটো কালার লাগিয়ে দেবো। ধরে ধরে মানুষ পেন্ট কিন্তু হবে না ওয়াটার কালারের ক্ষেত্রে, একদম হালকা কালার নিয়ে একটা ফর্মেশন দিয়ে দিলে। আর ব্রাউন কালার দিয়ে বা একটু ডার্ক প্যান্টের কালার দিয়ে ঠিক ওই নীল কালারটা, এই লাল বা এই কালারের নিচ থেকে টেনে দেবে। এরকমভাবে কিন্তু মানুষ বার করতে হয়, যে কোনো ওয়াটার কালার পেন্টিংয়ে ধরে ধরে হয় না। তো অলমোস্ট আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট, ঠিক আছে। থার্ড লেয়ারে আমি কিছু মাইনর ডিটেল দেবো, দিয়ে বার করে দেবো ছবিটাকে। তো থার্ড লেয়ার আমাদের চালু করবো এবার, সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে। থার্ড লেয়ারে মাইনর কিছু ডিটেল দেবো, যার জন্য আমি ছোটো ব্রাশ ইউজ করবো, 1 নম্বর ব্রাশ। জাস্ট কিছু মাইনর ডিটেল দেবো, যেরকম একটা লাইট পোস্ট হতে পারে। আমরা কিন্তু ডাইরেক্ট ব্ল্যাক কিছুতে ইউজ করবো না, মাথায় থাকে যেন। সবসময় ব্রাউন আর ব্ল্যাক বা ব্লু আর ব্ল্যাক মিশিয়ে ইউজ করি, আমার তো খুব প্রিয় ব্লু আর ব্ল্যাক মিশিয়ে ইউজ করে। ট্রাফিক লাইট, বেঞ্চি দিয়ে দিতে পারি একটা বসার জন্য। যে স্ট্যাচুটাকে একটু প্রমিনেন্ট বানাবো আমি। তাহলে একটা পতাকা দিয়ে দেবো।
আচ্ছা, এই বিল্ডিংটাতে আর এই বিল্ডিংটাতে ডার্ক বোঝানোর জন্য, মানে পিছনে বোঝানোর জন্য আমি একটু ব্লু ইউজ করে দিচ্ছি, জাস্ট মনের শান্তির জন্য। দুটো বিল্ডিংয়ে ডিফারেন্সিয়েট চলে এলো একটা সুন্দর। ব্যাকগ্রাউন্ডে নয়েজের জন্য মাফ করবে, এটাতে কিচ্ছু করার নেই, আমার হাত নেই কোনো। ব্যাস, আমার পেন্টিং এখানে কমপ্লিট। না, আরেকটা জিনিস বাকি রয়েছে। আমি উপরে যে দুটো মার্ক দিয়েছি, ছোট্ট ছোট্ট দুটো পতাকা দিয়ে দেবো। একটা পতাকা দিব এখানে, এই কালারের, এখানে নীল আর লাল কালারের। সামথিং কিছু একটা ইন্ডিকেট করবে। এইটুকুর মধ্যে আমার পেন্টিংটা কমপ্লিট। দেখো, যেটা বললাম তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিডিং লাইন্স দিয়ে দিচ্ছি কিছু। লিডিং লাইন্সে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। এই লিডিং লাইনগুলো আমাদেরকে টোটাল ছবিটার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো করার সময় মাথায় রেখো, তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। আমাদের পেন্টিং এখানে কমপ্লিট আজকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে চ্যানেলটাকে, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা বাই বাই। ড্রয়িং করতে থাকো, ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ।